আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে যে নিউজটা করতেছি, যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা। সবাই অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং সবাইকে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেন, সবাই শেয়ার করে নেবেন। ওমানের মধ্যে আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে অনেক অভিযান চলতেছে। ওমানের মধ্যে অনেক চিরনীয় অভিযান চলতেছে। আমরা রুমের মধ্যেও ভালো নেই, কাজের মধ্যেও ভালো নেই, আর বাবার কাছে পতাকা লাগাইতে গেলেও ভালো নেই, টাকা পয়সা চাকরি করে পাওয়ার সময়ও ভালো নেই। তার জন্য এরকমের মধ্যে ওমানের মধ্যে অনেক মানুষ ধরে নিয়ে যেতেছে। এত কষ্টের মধ্যেও আর একটা কষ্ট দিতেছে যে ওমানের মধ্যে মানুষ ধরে নিয়ে যেতেছে। এই রমজান মাসে যে একটা সুযোগ সুবিধা দিবে তা না, কিন্তু এই রমজান মাসে কিন্তু অনেক চেক চলতেছে। সবাই জানেন সালালার মধ্যে চেক চলতেছে, সাহামের মধ্যে অনেক বেশি চেক চলতেছে। তার জন্য সবাই একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আর চেক চলতেছে তো ভালো কথা, তার মধ্যে একটা গ্যাং বের হয়েছে। গ্যাং বলতে তার মধ্যে একটা মনে করেন ফুলুসদারি মুখোশ আর কি, এরকম কেন্দুরা ভরা থাকবে, গাড়ির নম্বর প্লেট থাকবে লাল, 4-5 জন আসবে ওরা। তো ওরা কেন্দুরা ভরবে, কিন্তু এরা হচ্ছে যে আপনারা সবাই যাদেরকে ধরে তারা কিন্তু একটু শিওর হওয়ার চেষ্টা করবেন। ওরা কিন্তু লেবার কোড কিনা, লেবার কোডের নামে কিন্তু কিছু কিছু দালাল, কিছু কিছু ওমানি, কিছু কিছু বেলুসি আমরা বলি না, কালোর জাত, তারা আর কি এরকম ছেলে বয়সী মানুষ বিভিন্ন রকম মানুষকে হয়রানি করে, বিভিন্ন মানুষকে ধরে ফেলে, ধরে তাদের থেকে টাকা আদায় করে 200 রিয়াল, 300 রিয়াল, 100 রিয়াল, 150 রিয়াল, 50 রিয়াল, যার থেকে যেরকম পারে টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয় আবার। এটা অনেক দুঃখজনক বিষয়। তার জন্য যাদেরকে ধরে তারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। এগুলা কিন্তু অরিজিনালি লেবার কোড কিনা, কিন্তু এরকমের মধ্যে অনেক ঘটনা ঘটছে। এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাইয়া আমার থেকে আজকে 60 রিয়াল নিয়ে গেছে। কীরকম? আমি দোকানে কাজ করতেছি, আমি বাইরের লোক, হঠাৎ করে একটা গাড়ি আসে, লাল নম্বর প্লেট, ল্যান্ড ক্লোজার, এটা থেকে 4 জন মানুষ নেমে এসে বলে যে গিফট পতাকা। তো আমার পতাকার সাথে আর দোকানের সাথে নাম মিল হয় নাই। তারপর আমাকে কি করছে, ওরা গাড়িতে তুলে ফেলছে, গাড়িতে তুলে একটা জায়গাতে নিয়ে গেছে। গাড়িতে মানে গাড়ি চালাতে চালাতে কোনো একটা জায়গার মধ্যে নিয়ে গেছে। ওনাকে নিয়ে গিয়ে বলতেছে যে তুই কি দেশে চলে যাবি না টাকা দিয়ে এখানে থাকবি? বলতেছে যে আমি থাকতে চাই। বলতেছে যে তাইলে 500 রিয়াল দিতে হবে। এরকমের মধ্যে ওই ছেলেটা যখন বলে আমার কাছে না, এই সেই বলে টলে ওনার ব্যাংক কার্ডের মধ্যে 63 রিয়াল 62 রিয়াল মতো আসছিল, কিন্তু উনি 60 রিয়াল ওনাদেরকে ট্রান্সফার করে ওনাকে আবার জায়গায় ঘুরাই এসে নেমে উনি চলে যায়। এখন কি করবেন দেখেন, কাকে বিশ্বাস করবেন? আপনারা যারা ওমানের মধ্যে রুমের মধ্যে, বিভিন্ন রকম রুমের মধ্যে, কাজের মধ্যে যারা কাজকাম করতেছেন তারা একটু চোখ কান খোলা রেখে কাজ করার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশে আমরা জানি সব কিছু ডুপ্লিকেট, কিন্তু এই দেশের মধ্যে সব কিছু জালিয়াতি বের হয়ে গেছে। এই দেশের মধ্যে দেখেন আপনারা লেবার কোড নামে আর একটা গ্রুপে টাকা নিয়ে যেতেছে। তার জন্য সবাই একটু সাবধান থাকার চেষ্টা করবেন এবং সবাই বাইকে আপনার দুস্থ ফ্রেন্ডদেরকে সবাইকে বলবেন যে গাড়ি খেয়াল করার জন্য। গাড়ি মানুষ দেখলে আপনারা চিনতে পারবেন, গাড়ি খেয়াল করলে বুঝতে পারবেন। তো সবাই আশা করি ভালো থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আপনাদের জন্য দোয়া করবেন। সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেশি বেশি করে সবাইকে বলবেন এই বিপদ থেকে যাতে মানুষ মুক্তি হয়ে আসে, এই বিপদের মুক্তি যাতে সম্মুখীন না হয় তার জন্য।